আপনি বলেছেন আপনি বিশ্বাস করেন নাকি ঈশ্বর আছেন, আপনি বলেছেন যে ঈশ্বরের রাসূল, আপনি এটাও বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের রাসূল। তাহলে ইসলাম গ্রহণ করতে আপনাকে কি বাধা দিচ্ছে? হয়তো কারণ আমি আর্থিকভাবে সচ্ছল নই। কোরআনে কি কোনো মানদণ্ড আছে যে মুসলিম হতে হলে আপনাকে ধনী হতে হবে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ধনী ব্যক্তির চেয়ে একজন দরিদ্র ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া সহজ। আপনি কি এটা জানেন? হ্যাঁ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ধনী ব্যক্তির চেয়ে একজন দরিদ্র ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ। তার মানে যদি আপনি দরিদ্র হন তাহলে আপনার জীবন, আপনার পরীক্ষা সহজ হবে। আমি কয়েকটা উদাহরণ দিই। যদি আপনি ধনী হন, আল্লাহ কোরআন এবং বিভিন্ন হাদিসে বলেছেন যে আপনাকে যাকাত দিতে হবে। প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণের বেশি সঞ্চয় আছে, 88 গ্রামের বেশি সোনা, তাকে প্রতি চন্দ্র বছরে সে সঞ্চয়ের 2.5% দান করতে হবে। যদি আপনি না দেন এটা একটা বড় পাপ। কিন্তু দরিদ্র ব্যক্তির যার সঞ্চয় নেই তাকে কোনো দান করতে হবে না। তাই জাকাতে সে 100-এর মধ্যে 100 পায়। ধনী ব্যক্তির জন্য যদি সে না দেয় সে 1-এর মধ্যে 0 পায়, হয়তো সে অর্ধেক দেবে, সে দেবে না, ঠিক, তাই সে কম নম্বর পায়। কিন্তু দরিদ্র ব্যক্তির যাকে কোনো জায়গায় দিতে হয় না সে 100-এর মধ্যে 100 পায়। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। তাই বিভিন্ন পরীক্ষা আছে, এমনকি দরিদ্র মানুষেরও পরীক্ষা আছে, এমনকি ধনী মানুষেরও পরীক্ষা আছে। কিন্তু ধনী মানুষের পরীক্ষা কঠিন। এবং এক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন তিনি বলেছেন যে আপনাকে দান করতে হবে। তাই এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দান করতে পারি? তাই তিনি বলেন যে বাজারে যাও এবং আল্লাহর জিকির করো, আল্লাহর নাম নাও, ইল্লাল্লাহ, এবং বলো আলহামদুলিল্লাহ। তাহলিল এটা বাজারে সোনা বিতরণ করার মতো। যদি আপনি বাজারে উচ্চস্বরে আল্লাহর প্রশংসা করেন তাহলে আপনি সোনা বিতরণকারী ধনী ব্যক্তির চেয়ে বেশি সওয়াব পাবেন। ভাই, আপনি কি কোনো ধনী ব্যক্তিকে বাজারে সোনা বিতরণ করতে দেখেছেন? আপনি কি দেখেছেন? না। না, আমিও দেখিনি। আমি কখনো দেখিনি। এখানে এক নবী বলছেন একজন দরিদ্র মানুষ যার কোনো সম্পদ নেই সে যদি আল্লাহর প্রশংসা করে এবং বাজারে তাহলিল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সে আল্লাহর প্রশংসা করে, তাহলিল বলে, হামদ বলে, নবী বলেছেন ধনী ব্যক্তির সোনা বিতরণ করার চেয়ে আপনি বেশি সওয়াব পাবেন। তাহলে আমাকে বলুন, ধনী ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ নাকি দরিদ্রের? দরিদ্রের। তাই এই কারণেই ধনীদের চেয়ে গরিব মানুষ বেশি ইসলাম গ্রহণ করে। আপনি হয়তো নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর গল্প শুনেছেন, যিনি একজন দাস, কৃষ্ণাঙ্গ দাস, তারা তাকে নির্যাতন করেছিল। তারা তাকে বলেছিল, বলো এক খোদা নেই। তিনি তবুও বলেছিলেন আহাদ, এক। নবী বলেছেন যদি কেউ তোমাকে নির্যাতন করে তাহলে তুমি শিরক করতে পারো যতক্ষণ ঈমান আছে। তিনি বললেন না, আমি তবুও আল্লাহ বলবো। আপনি বুঝতে পারছেন? দরিদ্র মানুষ, তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। তাই সম্পদ ইসলাম গ্রহণ না করার জন্য কোনো মানদণ্ড হওয়া উচিত নয়। আসলে যদি আপনি দরিদ্র হন, প্রত্যেক ধনী ব্যক্তিকে জাকাত দিতে হবে। 8টা শ্রেণী আছে, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 60, 8টা শ্রেণী। ফুকারাদের দাও। আমি যদি ধনী হই, প্রতি বছর আমাকে আমার সম্পদের আমার সঞ্চয়ের ন্যূনতম 2.5% দান করতে হবে। এবং দরিদ্র মানুষদের ফুকার একটা শ্রেণী, মাসাকিন আছে, অনেক শ্রেণী, 8টা শ্রেণী। তাই মুসলিম হতে কি আপনাকে কর দিতে হবে? না। তাই কেন এটি বাধা দেবে? সেটাই কারণ ধনীদের চেয়ে গরিব মানুষ বেশি ইসলাম গ্রহণ করে।